পড়ছি গল্পগুচ্ছ। আমি গতকালকে যে গল্পটি পড়ে শেষ করেছি সেটি হচ্ছে অতিথি। কেমন? এটি লেখা হয়েছে 1302 সালে ভাদ্র আশ্বিন। তো গল্পগুচ্ছ রচয়িতা রবীন্দ্রনাথ ঠাকুর, আশা করি এটা বলতে হবে না। অতিথি ছোট গল্পটি নিয়ে একটু কথা বলি। ছোট্ট একটা বুক রিভিউ। এই ছোট গল্পের প্রধান চরিত্র আমার দৃষ্টিতে, এবং প্রধান চরিত্র তারাপদ, এবং আরেকটি প্রধান চরিত্র হচ্ছে, মুখ্য চরিত্র বলা যায়, মতিলাল। তিনি একজন জমিদার। এছাড়া আর যে চরিত্র আছে, মতিলাল, জমিদার মতিলালের স্ত্রী অন্নপূর্ণা, জমিদার মতিলালের কন্যা চারু শশী, এবং চারু শশীর ছোটবেলার বান্ধবী সোনামণি, যাকে আমি মণি বলে সম্বোধন করি, গল্প রিভিউতে মণি বলে সম্বোধন করব। এবার আসি, তারাপদ সে একজন ব্রাহ্মণ বালক, দেখতে খুব সুন্দর। রবীন্দ্রনাথ ঠাকুর এমনভাবে বর্ণনা করেছেন, মানে অত্যন্ত সুশ্রী, ওনার বর্ণনা এটা ফুটে এসেছে। কিন্তু তারাপদকে রবীন্দ্রনাথ বলছেন বন্ধন ভীরু, মানে তারাপদ ছেলেটি কোনো বন্ধনে আটকে যায় না। হ্যাঁ, তার পৃথিবীর কোনো মায়া মোহ, কোনো একটা নির্দিষ্ট জায়গায় পড়ে থাকা, এটা তার ভালো লাগে না। কখনো সে যাত্রার দলে ভিড়ছে, কখনো সে জিমন্যাস্টিকের দলে ভিড়ছে, কখনো হচ্ছে যাযাবর যারা আছে, হ্যাঁ, ভ্রাম্যমান জীবনযাপন যারা করে, নদী থেকে নদীতে ঘুরে বেড়ায়, তাদের সাথে মিশছে। এইভাবে তার জীবন কাটাতে পছন্দ করে সে। এবং তারাপদ মানে এমন না যে সে পরিবারে কারো আদর ভালোবাসা পায়নি, বাবা মায়ের ভালোবাসা পায়নি, সেরকম না। গ্রাম শুদ্ধ লোক তাকে খুব ভালোবাসে, পছন্দ করে, সে খুব আদর পায়। কিন্তু সমস্যাটা হচ্ছে, কোনো বন্ধনে সে আটকে যায় না। বন্ধন মুক্ত জীবনযাপন করতে তার ভালো লাগে। তো এমনি একদিনে জমিদার মতিলাল ওনার স্ত্রী কন্যাকে নিয়ে অন্য একটি গ্রামে বেড়াতে যাচ্ছে। এটা তখনই তারাপদের সাথে তার দেখা। তো তারাপদ যখন তাদের সাথে দেখা হয়, তারা নৌকা করে যাচ্ছিল। নৌকার মধ্যে তারা সব মিলে 10 দিন ছিল। তো তারাপদ এত দ্রুত জমিদার মতিলালের স্ত্রী অন্নপূর্ণার মন জয় করে নিয়েছে। দেখেই যেন তার মনে হচ্ছে এই ছেলেটাকে সে কতই না আদর, মানে ছেলেটা কতই না তার পরিচিত। এত স্নেহ মাখা দৃষ্টি দিয়ে সে ছেলেটাকে দেখছিল, মনে হচ্ছে যে নিজের সন্তান। এটা দেখে আবার ওনাদের যে মেয়ে চারু শশী হিংসায় জ্বলে পড়ে যাচ্ছে, বিষয়টা এরকম। তো যাই হোক, চারু শশী তাকে নিয়ে হিংসা করছে, এটা আবার তারাপদ খুব উপভোগ্য ছিল তার কাছে। তো এভাবেই নৌকার মধ্যে তারা 10 দিন কাটায়। 10 দিন যাপন করার পরে কাঠালিয়া গ্রামে তারা পৌঁছায়। হ্যাঁ, সেই গ্রামে যখন পৌঁছায়, তখন গ্রামেও তারাপদ সবার মন জয় করে নেয়। গ্রামেও যারা ছিল, হ্যাঁ, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, সবাই তারাপদকে খুব স্নেহ করতে শুরু করে, খুব ভালোবাসতে শুরু করে। তো এমনি করে এই পরিবারটির সাথেও তারাপদর প্রায় 2 বছর কেটে যায়। কেমন? তো 2 বছর কেটে যায়। তো এই সময়ের মধ্যে আবার মতিলালের কন্যা চারু শশীর বান্ধবী মণি, যার কথা আমি বলেছি, নাম হচ্ছে সোনামণি, আমি মণি বলে সম্বোধন করছি তাকে। মণি অনেকটা তারাপদকে পছন্দ করে। আবার চারু শশী তারাপদকে দেখতে পারে না, কিন্তু তারাপদর প্রতি মনির যে অতিরিক্ত একটা আগ্রহ, এটা আবার চারু শশী মেনে নিতে পারে না। এখানে একটা মাইন্ড গেম, মনস্তাত্ত্বিক দোলাচলের যে মিথস্ক্রিয়া, রবীন্দ্রনাথ এটা তুলে ধরেছেন। চারু শশী এবং মণি, তারাপদকে কেন্দ্র করে। চারু শশী হচ্ছে তারাপদকে দেখতে পারে না, কারণ তার বাবা মা তাকে বেশি আদর করে, স্নেহ করে। কিন্তু আবার তার প্রতি অন্যের অনেক বেশি স্নেহ, বা তার প্রতি অন্য আরেকটি বালিকার যে অপার্থিব একটা আকর্ষণ, এটা সে আবার মেনে নিতে পারছে না। তো যাই হোক,
তারাপদ আবার এই প্রেম ভালোবাসা এসব থেকে দূরে থাকে। তো এভাবে দেখতে দেখতে সেখানে 2 বছর কেটে যায়। তো চারুশশীর বয়স 9 থেকে 11 বছর হয়, সে বিবাহ উপযুক্ত হয়, বিবাহযোগ্য হয়। তখন মতিলাল সিদ্ধান্ত নেন তারাপদর সাথে ওনার মেয়ের বিবাহ দেবেন, কিন্তু মতিলাল একটু রহস্য রাখতে পছন্দ করেন। উনি চাচ্ছেন তারাপদকে এটা জানাবেন না। তো তারাপদের গ্রামে কে কে আছে, যেহেতু তারাপদ কোথা থেকে আসছে, সেই যে নৌকায় তাদের সাথে 10 দিন ছিল, সেখান থেকে স্নেহ কুড়ানো, সেখান থেকে তাদের সাথে এত মিশে যাওয়া, এতটুকুই। তারাপদের বাড়িতে কে আছে, বাবা মা ভাই বোন, কিছুই মতিলাল জানে না। তখন মেয়ের সাথে যখন বিবাহ দেবেন এই সিদ্ধান্ত নেন, তখন তারাপদর পরিবারে কে আছে, বংশ পরিচয়, এগুলো জানার জন্য খোঁজখবর শুরু করেন। এবং খোঁজখবর নিয়ে জানেন যে বংশ পরিচয় সব ঠিক আছে, কিন্তু একটু দরিদ্র, এতে কোনো সমস্যা নেই। তো যাই হোক, এমনি করে বিবাহের দিনক্ষণ ঠিক করা হয়। কেমন? কিন্তু তারাপদ জানে না। একদিন হলো কি, একেবারে খুব বর্ষা শুরু হলো, এত বৃষ্টি, একেবারে আকাশ ছেপে বৃষ্টি, হ্যাঁ, যেন আকাশটা ভেঙে পড়ছে, এত বৃষ্টি। প্লাবনে গ্রাম থই থই করছে, নদী সীমা রেখা ছাড়িয়ে জল উপচে পড়ে গ্রামময় ছড়িয়ে পড়েছে। আমি রবীন্দ্রনাথের ভাষায় তো নিশ্চয়ই বলতে পারবো না, কিন্তু রবি ঠাকুর এই বর্ণনাটা চমকপ্রদভাবে দিয়েছে, বর্ষার বর্ণনাটা। কেমন? তো যেটা হলো, এই বর্ষাকালে কিছু মানে লোক যারা যাযাবর শ্রেণী এক গ্রাম থেকে আরেক গ্রামে ঘুরে বেড়ায়, ভ্রাম্যমান শ্রেণী যেটাকে বলা হয়, তাদেরকে দেখতে পায় তারাপদ। কেমন? পরদিন সকালবেলা যখন হচ্ছে মানে বিবাহের সব আয়োজন সম্পন্ন হয়ে যায়, তারাপদের গ্রাম থেকে তারাপদের বোন মা সবাই মতিলালের বাসায় উপস্থিত হয়। হ্যাঁ, কিন্তু আশ্চর্য, পরদিন সকালে উঠে কেউ আর তারাপদকে খুঁজে পায় না। মানে তারাপদ বাড়ি থেকে বের হয়ে যায়। ওই যে বললাম, তারাপদ হচ্ছে বন্ধন ভীরু। রবীন্দ্রনাথ এই বিশেষণটি ব্যবহার করেছেন, বন্ধন ভীরু, মানে বন্ধনের প্রতি তার ভয় আছে। কেমন? বন্ধন ভীরু নয় সে, হ্যাঁ, বন্ধন মুক্ত জীবন সে যাপন করতে পছন্দ করে। আজ এখানে তো কাল সেখানে, পৃথিবীটাকে যেন সে জানতে চায়, প্রকৃতির সাথে মিশে যেতে চায়। ভালোবাসার স্নেহ বন্ধনে একটা ঘরে তারাপদ আবদ্ধ থাকতে চায় না। এটাই ছিল ছোট গল্পের মূল বিষয়। নামের সার্থকতাটা বলি, গল্পের সাথে নামের সার্থকতা একেবারেই পুরোপুরি মিলে গেছে। তারাপদ আসলেই পৃথিবীতে একটা অতিথি। সে যখন যেখানে যায় সেখানেই সে অতিথি। সে তার নিজের বোনের কাছে অতিথি, মায়ের কাছে অতিথি। সে একটা গানের দলে যোগ দিচ্ছে, যাত্রা গানের সাথে যোগ দিচ্ছে, সেখানেও সে অতিথি। সে যেখানে যায় সেখানে আসলে সে অতিথি হয়েই যায়। কারণ হচ্ছে সে চলে যাওয়ার জন্য কোথাও একটা যায়, সে কোথাও একটা যাচ্ছে, কোথাও কারোর সাথে মিশছে, সেখানে থাকার জন্য না, চলে আসার জন্য। সেজন্য রবীন্দ্রনাথ ছোট গল্পটির নামকরণ করেছেন অতিথি, এবং নামকরণের সার্থকতা পুরোপুরি আছে। গল্পটা আমার খুব ভালো লেগেছে, ছোট গল্পটি খুব বেশ ভালো লেগেছে। একটা বিষয় খুব ভালো লেগেছে, সেটা হচ্ছে তার এই যে একটা জায়গায় আবদ্ধ হয়ে থাকা, বন্ধনে পড়ে থাকা, এটা তারাপদর ভালো লাগে না। তারাপদ নিত্য নতুন, ভিন্ন ভিন্ন সংস্কৃতি, ভিন্ন ভিন্ন বিষয়, প্রকৃতির তে ছড়িয়ে ছিটিয়ে থাকা বিভিন্ন উপসর্গ সে এক্সপ্লোর করতে চায়, জানতে চায়, মিশতে চায়, নির্দিষ্ট একটা জায়গায় পড়ে থাকতে চায় না। এই শেষ করছে। আশা করি গল্পগুচ্ছের এই ছোট গল্পটি আপনারাও পড়বেন, আশা করি ভালো লাগবে। আজ এ পর্যন্ত, টাটা।